আগরতলা বিমানবন্দরে জনসমুদ্র। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর বীরের বেশে ত্রিপুরায় ফিরলেন লোকসভার সাংসদ ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় ও ঐতিহাসিক সাফল্যের কাণ্ডারীদের মধ্যে অন্যতম ত্রিপুরার ভূমিপুত্র তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আজ নিজ রাজ্য ত্রিপুরায় ফিরলেন। মঙ্গলবার আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করার পর তাকে ঘিরে তৈরি হয় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ। পশ্চিমবঙ্গ নির্বাচনের সহ প্রভারী হিসেবে দায়িত্ব পালনের পর ত্রিপুরায় ফেরায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে কার্যত জনসমুদ্রের সৃষ্টি হয়। এদিন সকাল থেকে গেরুয়া আবহে সেজে উঠেছিল আগরতলা বিমানবন্দর চত্বর। বিজেপি কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে টার্মিনালের বাইরে। বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই বিপ্লব কুমার দেবকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ অভিনন্দন জানান ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন দলের একাধিক বরিষ্ঠ নেতৃত্ব ও হাজার হাজার উৎসাহী কার্যকর্তা। সমর্থকদের ভারত মাতা কি জয় এবং পশ্চিমবঙ্গের মুক্তিদাতা বিপ্লব দেব জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বিমানবন্দর চত্বর। পশ্চিমবঙ্গে বিজেপির এই বিশাল জয়ে বিপ্লব কুমার দেবের সাংগঠনিক দক্ষতা ও পরিশ্রমকে স্বীকৃতি জানাতেই আজকের এই বিশাল আয়োজন। উপস্থিত বিজেপি কার্যকর্তাদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উন্মাদনা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একুশ তারিখ ইলেকশন হবে, 21 আর সেটা কেন হতে পারেনি অভিযোগ ইলেকশন কমিশন নাকি আপনারা খেলছেন, সেই অভিযোগকে কি বলবেন? যেটা দায়িত্ব আছে বিশ্ব, যেটা আমাকে দায়িত্ব দেয় মোদীজি, অমিত ভাই, পার্টির এর চাইতে বড় দায়িত্ব আর কি দিতে পারে আমাকে? পার্টির সমস্ত কিছু দিয়ে দেয়। এর চাইতে ঈশ্বরের কাছে আমি তাদের দুজনের সুস্বাস্থ্যের কামনা করি। ওরা দুদিন বেঁচে থাকুক। পাগল পাগলের সঙ্গে কেউ কথা বলে? দূরে থাকা উচিত। শেষ, গন কেস, পার্টি শেষ। মুখ্যমন্ত্রীর মুখ কাকে আমরা দেখতে পাবো? ও পার্টি নির্ণয় করবে। এখন মাত্র ইলেকশন হয়েছে।